ভুল মানুষে আটকায় মানুষ। ভালোবাসায় বুদ্ধির চেয়ে জরুরি হয়ে ওঠে ব্রেইনের কেমিস্ট্রি। দুর্লভ জিনিস বা পাবো না এমন কিছু, অথবা যেখানে অবহেলা বেশি, সেসব জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। দেখবেন যারা উপেক্ষা করতে জানে, ইমোশনালি যারা জড়ায় না, যারা অবহেলা করতে জানে, তাদের ভালোবাসার জন্য মানুষের অভাব নেই। কখনো ভালো, আবার কখনো অবহেলা করা, টর্চার করা, এই প্যাটার্নে মানুষের ডোপামিন রিলিজ হয় স্বাভাবিক অবস্থা থেকে 2 থেকে 4 গুণ বেশি, যা ধীর স্থির ভালোবাসার চেয়ে অনেক বেশি এক্সাইটিং এবং অ্যাডিক্টিভ। আপনি জানেন মানুষটা ভুল, সে আপনাকে কষ্ট দেয়, তবুও তার কাছেই আনন্দ। অনেক অবহেলার পর একটু কাছে টানলেই আপনি তার পায়ের কাছে ঠাঁই নেন। তাকে জয় করার সব চেষ্টা আপনি করেন, আশাবাদী হন যে মানুষটি একদিন আপনার কন্ট্রোলে আসবে। এমন ভুল মানুষকে ছাড়ার ডিসিশন নিতে গেলেই তাদের ভেতর প্যানিক অ্যাটাক, বুকের ভেতর শূন্যতা, বুক ভারী লাগা, ব্যথা হওয়া, এমন সব সমস্যা দেখা যায়। ছোটবেলায় মা বাবার ভালোবাসা ঠিকঠাক না পেলে বড় হয়ে আমাদের মনে হয় ভালোবাসা মানেই অনিশ্চয়তা। তখন ভুল মানুষে খুঁজে পাওয়া যায় এক্সাইটমেন্ট, আর ঠিকঠাক মানুষ, নিপাট ভদ্রলোকে বোরিং লাগে। এই অবস্থায় অবহেলাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় মানুষ। কষ্ট মানেই মনে হয় উত্তেজনা, আর অপেক্ষা হয়ে ওঠে যেন আশার নেশা। এর নাম হচ্ছে ট্রমা বন্ডিং, যার অর্থ হচ্ছে আপনি ভুল মানুষটিকে ভালোবাসছেন না, আপনি ভালোবাসেন সেই মানুষটিকে। একদিন বদলে যাবে, ভালো হবে, আপনার কন্ট্রোলে আসবে, এই কল্পনাটিকে। যে কোনো সম্পর্কে অবশ্যই শান্তি থাকা দরকার। ভুল মানুষ যেখানে শান্তি পাওয়া যায়, সেসব জায়গা থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। শুধু প্রেম ভালোবাসা নয়, প্রায় সকল ক্ষেত্রে আমরা ভুল মানুষ ছাড়তে ভয় পাই। আমরা ভয় পাই মূলত একা হয়ে যাওয়া, পরিচিত কাউকে হারানোর কষ্ট, নতুন কিছু শুরু করার যন্ত্রণা, এই সব ভাবনাকে। আপনি ভুল মানুষে আটকাতেই পারেন। এবার একবার অন্তত ব্রেনকে বোঝান, ভালোবাসা মানে শাস্তি নয়, শান্তি।